হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তৃতীয় টার্মিনালের কার্যকর পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে এটা চালু হোক, সেই জন্য কিন্তু আমরা বারবার বসছি এবং বারবার বসাটা মানে একটা ভালো সলিউশনে আসা। কারণ অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, আমরা প্রথমে দেখি এটা আমার দেশের স্বার্থে হচ্ছে কিনা, আমরা দেশের স্বার্থটাকে আগে দেখে আমরা কাজ করছি, এই জন্য একটু সময় লাগছে। তো অবশ্যই এদিকে জ্বালানি পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি মনে করেন, অযথা আতঙ্ক ছড়িয়ে পড়লে তা একে অপরকে প্রভাবিত করে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই বাস্তব পরিস্থিতি বিবেচনায় শান্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে সিলেট নগরের তোপখানাস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য মন্ত্রী বলেন, আমি যদি আতঙ্কিত হই, আমার পাশে থাকা মানুষও আতঙ্কিত হবেন। এই আতঙ্ক আবার অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়বে। আপনি পেট্রোল পাম্পে গেলে তেল পাচ্ছেন, আপনি এখানে যে এসেছেন মোটরসাইকেল বা গাড়িতে করে, সেটা তেল চালিত বাহন। তো কি আটকাচ্ছে আমাকে বলেন। আজকে পর্যন্ত তেলের কারণে ব্যাহত হয়েছে কোন জিনিসটা? আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ নাই, যেহেতু যেখান থেকে জ্বালানি আসে, তেল, ডিজেল, গ্যাস আসে, সেখানে যেহেতু মূল্য অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তারপরে সরবরাহ পরিস্থিতির মধ্যে অস্বাভাবিকতা আছে, সেজন্য ব্যবহারে